জুনের যে টার্গেট ছিল IMF এর $14.7 বিলিয়ন আমাদের নেট রিজার্ভ থাকতে হবে, সেটি আগের একটি মানে দ্বিতীয় যে প্রথম যে রিভিউটি হয়েছিল সেই সময় কিন্তু টার্গেটটা ছিল $20 বিলিয়ন রাখতে হবে, কিন্তু এইবার তারা এই 20 বিলিয়ন থেকে টার্গেটটি কমিয়ে $14.7 বিলিয়ন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংকে। সেটি বাংলাদেশ ব্যাংক আজকে 30 তারিখের ফাইনাল হিসাব বাংলাদেশ ব্যাংক করবে। আমরা এখনো ফাইনাল হিসাব দেখতে পাইনি, কিন্তু আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি যে বাংলাদেশ ব্যাংক এই টার্গেটটি মিট আপ করতে যাচ্ছে। নেট রিজার্ভ হলো যেটি রেডিলি অ্যাভেইলেবল, ক্যাশ অ্যাভেইলেবল, অর্থাৎ যে কোনো মুহূর্তে এই রিজার্ভটি খরচ করা যাবে। এটি কোথাও লোন দিয়ে রাখা নেই, কোথাও ডিপোজিটে রাখা নেই। আমরা যখন ফাইনাল ফিগার দেখতে পাবো হয়তো আমরা এটা 15 বিলিয়নের কাছাকাছি থাকবে। তো এইটা কিন্তু আমাদের যে 3 মাসের ইম্পোর্টের সমান রিজার্ভ থাকতে হয়, অর্থাৎ প্রতি মাসে যদি আমরা 5 বিলিয়ন এভারেজে ইম্পোর্ট পেমেন্ট ধরি, সেই অনুযায়ী আমরা অ্যাটলিস্ট 3 মাসের ইম্পোর্টের সমান আমাদের রিজার্ভ থাকতে হবে, যেটা আমরা এখন কমপ্লাই করতে পারবো যদি 15-এর কাছাকাছি আমাদের আসে। এর আগে এপ্রিলে আমাদের IMF এর হিসাব অনুযায়ী এপ্রিলে আমাদের নেট রিজার্ভের কমে গিয়েছিল $12.8 বিলিয়ন, যেটা আমরা এর আগেও একটি অনুষ্ঠানে বলেছি যে $12.8 বিলিয়ন, যেটি কিনা আমাদের 3 মাসের অর্থাৎ 90 দিনের ইম্পোর্টের খরচের চাইতেও কম। সেটি কিন্তু একটা রেড জোনে ছিলাম আমরা, সেখান থেকে আমরা বেরিয়ে আমরা এখন $14.7 বিলিয়ন করতে পারছি। এবং একই সাথে আমাদের গ্রস রিজার্ভ বাড়বে। গ্রস রিজার্ভ হলো যে নেট রিজার্ভের সঙ্গে আরও কিছু কম্পোনেন্ট যোগ হবে, সেগুলো হচ্ছে শর্ট টার্ম লাইবিলিটিস, যেগুলো শর্ট টার্মের লোন, যেগুলো আমাদের 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে, 3 মাসের মধ্যে পরিশোধ করতে হবে, যেগুলো এখন পেন্ডিং আছে সেইগুলো তো আমাদের রিজার্ভের মধ্যে আছে। সেইগুলো আসলে IMF এর প্রেসক্রিপশন অনুযায়ী সেগুলো নেট রিজার্ভ থেকে বাদ দেওয়া হয়, কিন্তু গ্রস রিজার্ভে সেগুলো কাউন্ট করা হয়। তো গ্রস রিজার্ভ কিন্তু IMF কিন্তু কোনো দেশের রিজার্ভ কত থাকতে হবে সেটি নেট রিজার্ভ দিয়েই সেটি হিসাব করে, গ্রস রিজার্ভ দিয়ে করে না। কিন্তু বাংলাদেশ ব্যাংক গ্রস রিজার্ভের ফিগারটি প্রকাশ করে, নেট রিজার্ভের ফিগারটি প্রকাশ করে না। গ্রস রিজার্ভও আমরা দেখতে পাই যে 22 বিলিয়নের কাছাকাছি আসবে, যেটি আপনারা জানেন গত কয়েক মাস বা গত 6 মাস ধরেও আমরা দেখতে পাই যে এটি 19 থেকে 20 বিলিয়নের মধ্যে ওঠানামা করত। আমরা যদি 26শে জুন দেখি আমাদের গ্রস রিজার্ভ ছিল $19.4 বিলিয়ন।